আর বামপন্থীরা তো হঠাৎ করে সব বামপন্থীদের আমি বলি না, অনেক শ্রদ্ধেয় মানুষ আছে, তাদের আমি শ্রদ্ধা করি, যারা একদিন করতেন এখন করেন না। কিন্তু বিজেপির যারা আছে দোসর, তাদেরও বলি যে গৌরকীকরণ আর রক্তিমকরণকে একসাথে মিলিয়ে দেবেন না। আপনারাও বড় বড় সাম্প্রদায়িক হয়ে গেছেন, সব ব্যাপারেই আমরা দেখি, ইলেকশন থেকে শুরু করে সব ব্যাপারেই বামরাম এক, জগাই মাধাই গদাই। যত এসব করবেন তত মহাশূন্য থেকে আরো শূন্যে বিলীন হয়ে যাবেন। কাজে আমার অনুরোধ থাকবে সবার কাছে, সব কমিউনিটির কাছে, হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, পারসিক হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, সবার কাছে শান্তি বজায় রাখুন। আগে মনে নেই আপনাদের, বাংলাদেশের পিকচার নিয়ে মুর্শিদাবাদের পিকচার বলে দেখিয়েছিল, গুজরাটের পিকচার নিয়ে, রাজস্থানের পিকচার নিয়ে বেঙ্গল বলে দেখিয়েছিল, এবং এখনো সেটাই পরিকল্পনা করে ঝুমলা পার্টি করছে। আমি ঝুমলা পার্টিকে বলবো, সত্যিই যদি ধর্মকে ভালোবাসেন, বাসন্তী পুজো করুন, নবরাত্রি করুন, অন্নপূর্ণা পুজো করুন। আমি অন্নপূর্ণা পুজোর পুজো দিই। ইতিহাসটা জেনে রাখুন, যারা মিছিলের নাম করে নিয়ে অস্ত্রশস্ত্র যে কোনো পাঞ্জাবিরাও কৃপান নেয়, আপনিও সিস্টেম অনুযায়ী নিশ্চয়ই করতে পারবেন, পুলিশের রেস্ট্রিকশন মেনে। অন্য এলাকায় গিয়ে হামলা করা আপনার কাজ নয়। এবার আমার একটাই কোয়েশ্চেন, বলুন তো, এরা যে রামনবমীতে মিছিল করে, আমাদেরও অনেকে করেন, আমার কোনো আপত্তি নেই, আমরা চাই পিসফুলি হোক। একদিন তো বাসন্তী পুজোই, মানে অন্নপূর্ণা পুজো, রামনবমী, যেটা এখন হয় চৈত্র মাসে, সেটাই ছিল। কিন্তু রামচন্দ্র যখন অকাল বোধন করেন, রাবণকে ধ্বংস করার জন্য, সেইটাকেই তো আমরা এখন অরিজিনাল দুর্গাপুজো বলে সেলিব্রেট করি। এটাকেও সেলিব্রেট করি, বাট নট ইন দ্যাট ওয়ে। সবাই সবার মতো করে নবরাত্রি পালন করবে, এটাই ধর্ম। সবাই সবার মতো করে পুজো করবে, এটাই ধর্ম। তো আমি শরৎকালে শিউলি ফুল ভাসে, কাশফুল ভাসে, এটা তো আমরা করি, এটা তো রামচন্দ্র করেছিলেন। তাহলে সেদিনটা কি আপনাদের মনে পড়ে না? সেটা কি রামনবমী নয়? সেটা কি রামচন্দ্র নিজের চোখটা পর্যন্ত যখন 107টা ফুল দিয়ে একটা বাকি ছিল, নিজের চোখ দিতে গিয়েছিলেন? ইতিহাসটা জানুন, এবং ইতিহাসের এটাই শিক্ষা, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, যথাতথা কর্ম হোক ভালো। কর্ম মানে ধর্ম, ধর্ম মানে কর্ম। ভালো কাজ করুন, মানবিক হন, দানবিক হবেন না দয়া করে, এটা আমার বলা থাকলো। ওনার দায়িত্ব আছে যে শান্তিপূর্ণভাবে আয়োজন হয়। তারা যদি আয়োজনকে শান্তিপূর্ণ করতে না চেয়ে অশান্তি করতে চান, তার দায় কিন্তু পুলিশের থাকবে। পুলিশের ক্ষমতা যোগ্যতা আমরা জানি, তারা অপরাধীদের হাত দিতে পারে না একটা সম্প্রদায়ের হলে। আর হিন্দুদেরকে সহবত শেখায়, সেকুলারিজম শেখায়, এসব কিচ্ছু শেখাবেন না। যুগ যুগ ধরে হিন্দু সেকুলার থাকবে, আর তাদের জন্যই ভারতবর্ষে সেকুলারিজম আছে। সেজন্য তাদেরকে জ্ঞান দিতে যাবেন না, তেলে মাথায় তেল দেবেন না। যারা ডিস্টার্ব করছে তাদেরকে আটকান। মনোজ কুমার ওরাও দলের সঙ্গে সমস্ত এরকম সম্পর্ক ছিন্ন করে একটা ফেসবুক পোস্ট করে দিলেন। বিজেপিতে কি ফাটল প্রকট হচ্ছে? শুধুমাত্র শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ তারা বিজেপির এগিয়ে যাওয়ার জন্য কাজ করছে, বাকি নেতৃত্বকে দায়ী করছেন তিনি। আপনার এবং শুভেন্দুদার নাম নিয়ে বলেছে, দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আপনারা করছেন, বাকিরা দলকে পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। ঠিক আছে, যারা নেতা থাকে, বাস যাদের নেতা বলে স্বীকৃতি দেয় পার্টি, তারা তো সামনে থাকে, কিন্তু তারা নেতা হয় কি করে? মনোজের মতো এরকম যারা নিষ্ঠাবান কর্মী, হাজার হাজার লক্ষ লক্ষ, সবাই তো দেখেন, তারা লড়াই করছেন বলে আমরা নেতা আছি। নেতা পার্টি বানিয়েছে আমাদেরকে। আমি তো নিজেকে কর্মী ভাবি। যদি কোথাও সমস্যা থাকে, আমি জানি ওকে ব্যক্তিগত, খুব পুরনো কর্মী, লড়াকু আছে, তো তার সঙ্গে কথা বলা উচিত যারা দায়িত্বে আছেন। আমি কথা বলতে রাজি আছি, কারণ আমি তাকে হাত ধরে পার্টিতে নিয়ে এসেছি। তার যে অবদান, তার যোগ্যতা নিঃসন্দেহে আছে, আর তার লাভ আমরা পাই। তো সেজন্য তার নিশ্চয়ই সমস্যা হলে ঠিক জায়গায় বলা উচিত। জেলা সভাপতি নির্বাচনের পরেই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এই ভোট, এবং মনোজ কুমার ওরাও
তারও এই জেলা সভাপতি নির্বাচনের ক্ষেত্রে খোঁজ আসছে। স্বাভাবিক, সবার পছন্দ অপছন্দ আছে, সেটা বলার জায়গাও আছে, সেভাবে বলা উচিত, তার সমাধানও আছে। আর প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী পার্টিতে জায়গাও আছে, আর সেটা দেওয়া উচিত। আমার মনে হয় পার্টির মধ্যে যে পরিবর্তন শুরু হয়ে গেছে, এটা যখন শেষ হবে এই সমস্যার সমাধান হয়ে যাবে। খবর এসছে একটি কলেজ, তার নাম করে অনেক লোক স্টাইপেন্ড পাচ্ছে, তারা ওই কলেজের স্টুডেন্টই নয়। এরা এই যে ওয়াকফ বোর্ডের নাম করে যেমন লুট করা হচ্ছে, মুসলিমদের ছাত্রদের স্টাইপেন্ডকে নিয়ে কেন্দ্র সরকারের পাঠানোর টাকা ভাগ হয়ে যাচ্ছে, লুট হয়ে যাচ্ছে। যাদের নাম আছে তারা ছাত্র নয়, তাদের কোনো অস্তিত্ব নাই, একটা বিশেষ শ্রেণী সেই টাকা লুট করছে, ডকুমেন্ট আমাদের কাছে এসছে। ঠিক দেখলেন তো, নিজের চোখে বিশ্বাস হচ্ছে না? তবে আবার দেখুন, রাস্তায় চলছে খাট, মস্ত বড় এই খাটের রাজার হালে কে যাচ্ছে? কোনো এআই ব্যবহার করা হয়েছে এই ছবিতে? আজকে না, প্রেমিকাকে দেওয়া কথা রাখতে এই কাণ্ড করলেন যুবক। আস্ত খাট তৈরি করলেন তিনি, তা আবার অনায়াসে রাস্তায় চালানোও যাচ্ছে। এ ছবি বিরল। তথ্য বলছে মুর্শিদাবাদে এই প্রথম রাস্তায় এভাবে খাট চলছে, যা ভাইরাল হয়েছে। নকশা করা খাটে লাগানো রয়েছে চাকা, খাটে তোষক, চাদর, বালিশ, আরামের সুবন্দোবস্ত রয়েছে। কি নেই এই খাটে? কিন্তু এই খাট ঘরে থাকে না, রাস্তায় ছুটে বেড়ায়। চলমান খাটকে নিয়ন্ত্রণ করানোর জন্য রয়েছে স্টিয়ারিংও। এই খাটের মালিক নবাব, তিনি দাবি করছেন 2 বছরের প্রচেষ্টায় এই ভ্রাম্যমান খাট বানিয়েছেন তিনি। ডোমকল মহকুমায় একাধিক রাস্তায় দিনভর ছোটার পর আপাতত বিশ্রামে রয়েছে এই অদ্ভুত যান। যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে ভিড় রাস্তায় ছুটে চলেছে প্রমাণ সাইজের একটি খাট। খাটের দুদিকে রয়েছে 2টি লুকিং গ্লাসও, আর গাড়ির আসনে গদি, তোষক রয়েছে। সেই খাটের ওপর আয়েশ করে কখনো দাঁড়িয়ে, কখনো বসে, কখনো শুয়ে নানান রকম ভঙ্গিতে পোজ দিচ্ছেন যুবক। মাঝে মধ্যে তিনি সেই স্টিয়ারিং হাতেও দিচ্ছেন, নিয়ন্ত্রণ করছেন খাটের গতি। তবে নবাব কি জানাচ্ছেন? নবাব জানাচ্ছেন যে খাটটিকে চলমান করতে ব্যবহার করেছেন 800 সিসির একটি ইঞ্জিন। তার দাবি এটি একটি প্রোটোটাইপ। মানুষের ভালো লাগে কিনা বুঝতে ঈদের দিন রাস্তায় নামিয়েছিলাম, কাজ শেষ করতে আরও কয়েক মাস সময় লাগবে। হঠাৎ এই অদ্ভুত যান কেন তৈরি করলেন তিনি? লাজুক স্বরে তিনি জানাচ্ছেন, নদীর পাড়ে একদিন তিনি আর তার প্রেমিকা বসেছিলেন। সেই সময় প্রেমিকা তাকে বলেছিল, এত সুন্দর পরিবেশ, যদি খাট থাকতো এখানেই ঘুমোতাম। এনে তো দিতে পারবি না, পারবি কি আমার জন্য? চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন যুবক। যেমন কথা তেমন কাজ, আবদার মেটানোর জন্যই এই প্রমাণ সাইজ খাট বানিয়েছেন যুবক, এমনটাই জানাচ্ছেন তিনি। এই খাট বানাতে গিয়ে ইন্টারনেটের ব্যবহার করতে হয়েছে তাকে বেশ কয়েকবার। চলমান খাট তৈরি সম্পর্কে পড়াশোনা করেছেন, তথ্য সংগ্রহ করেছেন। প্রেমিকাকে চমকে দেওয়া এবং নতুন কিছু করার ইচ্ছে থেকে তিনি এই খাট তৈরি করেছেন, যার জন্য যানজট তৈরি হয়েছিল মুর্শিদাবাদের রাস্তায়। মানুষজন হা হয়ে তাকিয়েছিলেন খাট দেখতে, কারণ মুর্শিদাবাদে এই ছবি বিরল। আর এই নবাবী খাট দেখে মানুষজনের ভিড় তৈরি হয়েছিল রাস্তায়। প্রশাসনের কালঘামও ছুটে গিয়েছিল। শেষে পুলিশের অনুরোধে ঘরে ফিরেছেন মুর্শিদাবাদের চলমান নবাবী খাটের মালিক। আর এদিকে প্রশাসন হাঁপ ছেড়ে বেঁচেছে। Oh my God. ব্যুরো রিপোর্ট, স্পেশাল টপ নিউজ।